লোকসভা ভোটের দ্বিতীয় দফায় সুকান্তকে হেনস্থার ঘটনায় রিপোর্ট জমা জেলা শাসকের। রিপোর্ট জমা পড়েছে নির্বাচন কমিশনের সিইও দফতরে। শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফা ভোটের শুরুতেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের পতিরাম গার্লস স্কুলে ঘেরাও করা হয় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কমিশন। 1 ঘন্টার মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে। এরপরই তড়িঘড়ি এই সংক্রান্ত রিপোর্ট কমিশনের দফতরে পাঠায় জেলা শাসক। এদিকে কমিশনের তরফ থেকে বলা হয় যে রিপোর্ট জেলা শাসকের তরফ থেকে সিইও দফতরে পাঠানো হয়েছিল তাতে অশান্তির কোনো উল্লেখ নেই, বরং সেখানে উল্লেখ রয়েছে বুথের ভিতরে কোনো রকম গন্ডগোল বা অশান্তির ঘটনা ঘটেনি। বুথ থেকে কিছুটা দূরে বিজেপি প্রার্থীকে ঘেরাও করা হয়। এর ফলে সেখানে বেশ কয়েকজন ভিড় জমান। তখনই বালুরঘাটের বিজেপি প্রার্থীর সঙ্গে তাদের বচসা বাঁধে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছন জেলার এসপি। তৎক্ষণাৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। রিপোর্টে এও বলা হয় যে যারা সেখানে ভিড় জমিয়েছিলেন তারা প্রত্যেকেই সাধারণ ভোটার। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। সাজানো ঘটনা, পাল্টা বক্তব্য তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। দেখুন, এরা চায় আমরা এই এলাকা ছেড়ে চলে যাই, শুধু গো ব্যাক স্লোগান না। আমি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত 100 মিটারের মধ্যে থেকে ভিড় ডিসপার্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি সরবো না। এসছে আপাতত কিছু সংখ্যায় পুলিশ দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ কোনো কাজ করছে না। ওটা নয় সাজানো না। এখানে এই যে এরা স্লোগান দিচ্ছে, বুথের এত কাছে কি স্লোগান দিতে পারে? কত দূরে অবধি পারে? আপনারা জানেন আমাদের দেখুন বসার জায়গা কোথায়, বুথের 300 মিটারের বাইরে। এরা এখানে স্লোগান দিচ্ছে কিভাবে? এগুলো অভিযোগ না, কিছুটা সাজানো ব্যাপারটা ইলেকশনের সময় হয়। কমিশনের ব্যাখ্যা, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম, সেক্টর অফিসার এবং এসপিকে পাঠান তারা। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের 3টি আসনের প্রতিটি বুথেই 100% ওয়েবকাস্টিং থাকায় বুথের ভিতরের অশান্তি রোধ করা সম্ভব হয়েছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়, শঙ্কর কুমার রায় এবং খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।